আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন সতর্কবার্তা। আবারও ঘনীভূত হতে চলেছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। আগামী 25 জুন বৃহস্পতিবারের পরবর্তী সময় থেকে আরও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। ইতিমধ্যেই টানা ভারী বর্ষণে দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদীতে বাড়তে শুরু করেছে পানি। আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে মৌসুমী লঘুচাপ। পরবর্তী সপ্তাহের মধ্যেই আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ 21 জুন রবিবার এবং আগামীকাল 22 জুন সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হয়েছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আসাম, মেঘালয় এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতি, এদিকে টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফুলপুর অঞ্চলগুলোতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল 22 জুন সোমবার সকালের মধ্যেই দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সকালের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি বিস্তার লাভ করে এদিকে খুলনা বিভাগ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাবে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, করচাঁদপুর, এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে দুপুরের মধ্যে হতে পারে হালকা বৃষ্টিপাত। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো 25 তারিখের পরবর্তী সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামীকালকের
মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, খুলনা বরিশাল বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে 31 থেকে 32 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আরও তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট রাডারগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বায়ু প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে, ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।